হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো চতুর্থ শ্রেণীদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষা। তাই এখন তোমাদের একটাই কাজ, যে এই 100% কমন যোগ্য প্রশ্নোত্তরগুলিকে নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং ভিডিওগুলিকে দেখতে হবে। সবই কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। প্রথমেই দেখো এই জায়গাটিতে কি আছে। প্রথমে আছে দেখো পূর্ণমান। তোমাদের পরীক্ষা হতে চলেছে 50 নম্বরে। সময় কত? 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে। এখানে দেখো পরীক্ষার্থীর নাম, তোমরা এখানে তোমাদের নামটা সুন্দর করে লিখে দেবে। তারপর তোমাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নম্বর এখানটা লিখে নেবে। ঠিক আছে, চলো। 1 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে। 1 নম্বরে বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। বলছে প্লাস্টিক সহজে মাটিতে মেশে, জলে মেশে নাকি ক্ষতিকর? সহজে মাটিতে মেশে এবং মাটির কিন্তু ক্ষতি করে। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তরটি হবে এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা বস্তু। তাহলে প্লাস্টিক হচ্ছে একটি ক্ষতিকর। তারপরে দেখো বলছে মাছে নুন মাখালে পচে যায়, গলে জল হয়ে যায় নাকি অনেকক্ষণ ভালো থাকে? তাহলে মাছে বা মাংসতে আমরা যদি নুন মাখিয়ে রাখি তাহলে তাদের ভিতর থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে আসে এবং মাছ ও মাংসকে দীর্ঘদিন ধরে ভালো রাখতে পারে। তাহলে সঠিক উত্তর হলো এটি। ঈদ উৎসবের আকর্ষণীয় খাদ্য। তাহলে ঈদের উৎসবের আকর্ষণীয় খাদ্য কোনটা? বিরিয়ানি, সেমাই না পিঠে? তাহলে সঠিক উত্তর হবে কি? সেমাই। সূর্য মন্দির আছে কোথায়? পুরীর কোণার্কে, দিল্লিতে নাকি মুম্বাই? তাহলে সঠিক উত্তর কি? পুরীর কোণার্কে। প্রশ্বাস নেবার সময় আমরা নিই কি? আচ্ছা, প্রথমে একটা বলে দিই প্রশ্বাস ও নিঃশ্বাসের ব্যাপারটা। যেটা আমরা গ্রহণ করি সেটাকে বলে প্রশ্বাস, যেটা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে যেটা গ্রহণ করি সেটাকে তাহলে কি বলবো? অক্সিজেন, তাই তো? সেটা হলো অক্সিজেন। ঠিক আছে, চল। 2 এর দাগের প্রশ্ন দেখো বলছে কয়ের শূন্যস্থান পূরণ করো। সমাজ পরিবারের থেকে। সমাজ পরিবারের থেকে কি? অবশ্যই বড়। ঠিক আছে, সমাজ পরিবারের থেকে অনেক বড়। সৌধ হলো একটা। তাহলে একটা সৌধের কথা বলছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে সৌধ লিখবো তাজমহল। ঠিক আছে, তাজমহল যেটা শাহজাহান বানিয়েছিলেন মমতাজের উদ্দেশ্যে। মুখোশ পরে হয় ড্যাশ নাচ। তাহলে মুখোশ পরে কি নাচ হয়? ছৌ নাচ। ঠিক আছে, ছৌ নাচ যেটা পুরুলিয়ায় বিখ্যাত। নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়েই ড্যাশ। শিল্পকলা নিয়েই কি হলো? সংস্কৃতি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে সংস্কৃতি। কৃষি ও ড্যাশ পাশাপাশি চলতে লাগলো। তাহলে কৃষি আর কি? সঠিক উত্তরটি হবে শিল্প। তাহলে কৃষি ও শিল্প পাশাপাশি চলতে লাগলো। 3 এর দাগের প্রশ্ন দেখো কি বলছে। বলছে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও আর যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও। প্রথম কয়ে দেখো বলা হচ্ছে যে পিঁপড়ে সামাজিক প্রাণী। কথাটি ঠিক না ভুল? অবশ্যই ঠিক। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দেব। তারপর বলছে শুকনো খাবার বেশি দিন ভালো থাকে। শুকনো খাবার কিন্তু অনেকদিন ভালো থাকে, যেমন কিশমিশ, কাজু, পেস্তা এগুলো দেখবো অনেকদিন ভালো থাকে। তাহলে এটা হবে ঠিক। মমতাজের স্মৃতিতে বানানো হলো তাজমহল। অবশ্যই ঠিক, শাহজাহান বানিয়েছেন। মরুভূমি অঞ্চলে মরুদ্যান নাই। এটা ভুল কথা। মরুভূমি অঞ্চলে অনেক সময় মরুদ্যান দেখা যায়। মরুদ্যান কোনটা? মরুভূমির চারিদিকে কেবল বালি বালি, তার মাঝখানে একটা ছোট জলাশয়, সে তার চারধারে গাছ। তাহলে অবশ্যই কিন্তু মরুভূমিতে মরুদ্যান থাকে। তাহলে এটাকে কি করব? এটাকে আমরা কাটা চিহ্ন দেব। ঠিক আছে, চলো। এক সময় সমাজের বাড়তি খাবার অন্য সমাজে কোনো কাজে লাগে না। এক সমাজের বাড়তি খাবার অন্য সমাজে কোনো কাজে লাগে না। এটা ভুল কথা। সমাজের বাড়তি খাবার অবশ্যই অন্য সমাজে কাজে লাগে। তাহলে এটা আমরা ভুল কাটা চিহ্ন দেব। ঠিক আছে। 4 এর দাগের প্রশ্ন দেখো বলা হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে প্রথমে বাম স্তম্ভে কি আছে? বাম স্তম্ভে আছে জারক রস, কারখানার নোংরা জল, জামভাজি, মার্বেল, কালিম্পং। আর এদিকে আছে লেকচার মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, খাদ্য সংরক্ষণ, নদী দূষণ, বিস্ময়। তাহলে প্রথমে এই যে জারক রস, তাহলে এই জারক রসের সাথে কি হবে?
জারক রসের মাধ্যমে কি হয়, খাদ্যকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে। কারখানার নোংরা জল, তাহলে কারখানার নোংরা জল কি, নদীতে মিশে নদীর জলকে দূষণ করছে। জামভাজি, জামভাজি কি, বিষ্ণুইদের একজন প্রধান মানুষ। মার্বেল, মার্বেল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর কালিম্পং, কালিম্পং কি, লেপচা মিউজিয়াম। ঠিক আছে, তাহলে আমরা ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ কিন্তু মিলিয়ে ফেললাম। 5 নম্বরে যে প্রশ্ন বলছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বলা হচ্ছে অরণ্য রক্ষায় অগ্রগণ্য এগিয়ে আসা ব্যক্তিগণের নাম এবং কাজগুলি। তাহলে অরণ্য রক্ষায় কারা এগিয়ে এসেছেন, সে ব্যক্তি, যেমন প্রথমটা আমরা লিখব সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা। তিনি কিসের সাথে যুক্ত, তিনি হচ্ছেন চিপকো আন্দোলন। ঠিক আছে, তিনি চিপকো আন্দোলনের সাথে যুক্ত। তারপর কি আছেন, তারপর হচ্ছেন অজিত কুমার ব্যানার্জি। অজিত কুমার ব্যানার্জি, তিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি যে জঙ্গল আছে, সেই আড়াবাড়ি জঙ্গলে কিন্তু তিনি আড়াবাড়ি জঙ্গলকে রক্ষা করেছেন। ঠিক আছে, আড়াবাড়ি জঙ্গলকে রক্ষা করেছেন। তাহলে এই দুজনের নাম লিখবো এবং দুজন ব্যক্তির কাজগুলো লিখে ফেললাম। পরে বলছে খাদ্যদ্রব্য সংরক্ষণের কি কি উপায় আছে। খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করতে হবে, খাদ্যদ্রব্যকে আমরা যদি নুন মাখিয়ে রাখি, তাহলে নুন মাখিয়ে রাখলে কিন্তু ভালো থাকবে। আর কি, যদি ভাজা রাখি, ঠিক আছে, ভাজা ভাজা খাবার, যেমন তোমরা চিপস দেখতে পাবে, চানাচুর দেখতে পাবে, অনেকদিন ভালো থাকে প্যাকেটের মধ্যে। তারপর কি, টিনের মধ্যে যদি আমরা একদম সিল করে রাখি, টিনের মধ্যে যদি জমিয়ে রাখি তাহলে কিন্তু ভালো থাকবে। আর কি, হিমঘর, যেমন আজকের দিনে কোল্ড স্টোরেজ, সেখানে, বা আমরা যদি আমাদের বাড়িতে ফ্রিজে রাখি, ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু খাদ্য অনেকদিন ভালো থাকবে। ঠিক আছে, তো এইগুলো হতে পারে খাদ্যের ব্যাপার। পরে প্রশ্ন দেখো, বলছে কোন কোন পশুকে কি কি কারণে পালন করা হয়। কোন কোন পশুকে কি কি কারণে, যেমন ধরো আমরা প্রথমে লিখি গরু, ঠিক আছে, ছাগল, হাঁস, মুরগি, এদেরকে আমরা কিসের জন্য, এদের কাছ থেকে আমরা ডিম, দুধ আর মাংস পাই বলে, তাই তো। এছাড়া আর যদি আমরা এখানে কুকুর লিখতাম, তাহলে কুকুর থেকে আমরা কি কি পেতাম বলো, কুকুর থেকে আমরা আত্মরক্ষা পাই, তাই তো, যাতে রাত্রেবেলা চোর ডাকাত আমার বাড়িতে প্রবেশ না করতে পারে, তার জন্য আমরা কুকুরকে পালন করি। পরে দেখো, ভয়ের বলছে খাদ্য সঞ্চয়কারী 5টি প্রাণীর নাম ও কি সঞ্চয় করে লেখো। খাদ্য সঞ্চয়কারী 5টি প্রাণীর নাম লিখতে বলছে। আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে খাদ্য সঞ্চয় করে, তাই তো। তাহলে পিঁপড়ে কি কি করে, ধান, চিনি, গম, যেখানে যেখানে খাবার পায় সে দেখে। তারপর আর কি হতে পারে, তারপর পিঁপড়ে হলো, তারপর আমরা কোনো পাখির কথা বলছি, যেমন হাঁস, হাঁস খাবার সঞ্চয় করে, বিভিন্ন পোকামাকড় ধরে। মুরগি, সেও কিন্তু বিভিন্ন পোকামাকড় ধরে থাকে। এছাড়া আর কি প্রাণী হতে পারে, এছাড়া আরো প্রাণী হতে পারে, যেমন হচ্ছে ধরো বাঘ। বাঘ কি করছে, বাঘ মাংস খাচ্ছে, খেয়ে কিন্তু সে আবার তার গুহাতে গিয়ে সংরক্ষণ করছে। ঠিক আছে, এগুলো করে থাকে। চলো, তোমাদের প্রশ্নটা বলা হচ্ছে আমরা একা একা বাঁচতে পারবো না, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা, আমরা প্রথম কথা আমরা হলাম কি, আমরা হলাম সামাজিক প্রাণী। তোমরা এভাবে বলবে যে মানুষ হলো সামাজিক প্রাণী, যেভাবে বলছি সেভাবে লিখে নাও, যেহেতু লেখা এখানটা যাবে না এতটা। প্রথমে লিখবে যে মানুষ হলো সামাজিক প্রাণী, মানুষ একসাথে বা দলবদ্ধভাবে বাস করতে ভালোবাসে। ঠিক আছে, বাস করতে ভালোবাসে। তোমরা এখানে সেই একটা গল্প দিতে পারো, যেটা তোমরা ক্লাস 3-তে পড়েছো। সে একটা পরীদের গল্প ছিল না, কিছু পরী একসাথে বাস করছিল, কিছু পরী বনে গিয়ে বাস করছিল, পরে আবার তাদের ঝড়ের ফলে তাদের ঘর ভেঙে যায় এবং তারা খুব সমস্যায় পড়েছিল। তো একা একা তারা যেমন একা একা বাস করতে গিয়ে খুব ভোগান্তি হয়েছিল, তাই আমাদেরও কখনো একা একা বাস করা যাবে না। যদি আমরা একসাথে বাস করি তাহলে কি হবে, একসাথে বাস করলে অনেক বিপদ থেকে আমরা এড়াতে পারবো, অনেক কাজ করতে পারবো একসাথে,
অনেক শক্তি বাড়বে আমাদের, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো, বলছে লাস্ট প্রশ্ন, তোমার নেতৃত্বে তোমার বিদ্যালয়ে একটি সংগ্রহশালা তৈরি হবে, সেখানে তুমি কি কি রাখতে চাও? তাহলে তোমার বিদ্যালয়ে তোমার সংগ্রহশালা তৈরি হবে, সেখানে তুমি কি কি রাখতে চাও? যেমন তোমরা বলবে যে পুরোনো দিনের, তোমাদের বাড়ির যদি পুরোনো দিনের বই থাকে সেগুলো রাখতে চাও, বই, তারপর হচ্ছে বাসনপত্র, ঠিক আছে, বা কাপড়, ঠিক আছে, পুরোনো দিনের কোনো মুদ্রা বা পয়সা এগুলো, তারপর পুরোনো দিনের ছবি, যা পাবে তোমরা কিন্তু এইগুলো দিয়ে রাখতে পারো, ঠিক আছে? সংগ্রহশালা তৈরি করতে পারো। তো এইভাবে আরো কিছু বলতে পারো, যেমন পুরোনো দিনের বিভিন্ন নকশি কাঁথা, বিভিন্ন আগেকার দিনের সোয়েটার তৈরি হাতে বোনা, তারপর বিভিন্ন প্রকার ঝুড়ি তৈরি, বিভিন্ন উলের কাজের জিনিস, তো এগুলো তোমরা বলতে পারো, ঠিক আছে? চল তাহলে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে, তাই এই প্রশ্নোত্তর পর্বগুলো অবশ্যই তোমাদের বেশি বেশি করে দেখতে হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।